হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে তৈরি করব হোমমেড কফি সোপ। তো চলো আমি কিভাবে তৈরি করছি আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, কফি সোপ বানানোর জন্য আমার এই জিনিসগুলো প্রয়োজন। তো চলো আগে আমি পেয়ার সাবানটাকে ছোট ছোট করে কেটে নেবো, নিয়ে এটাকে মেল্ট করব। তো ফ্রেন্ডস দেখো, পেয়ার সাবানটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তা আমি তোমাদের দেখালামই, দেখো এরকম একটা সোপ আমি ব্যবহার করছি। তো তোমাদের কাছে যদি সোপ বেস থাকে সেটা নিতে পারো। তো চলো এবার এটা জলে আস্তে করে দিয়ে দেবো, এটা মেল্ট হওয়ার জন্য। তো জলে দিয়ে দিলাম, এটা মেল্ট হবে। আগের থেকে গরম করার জন্য এরকম একটা পাত্রে জল বসিয়ে দিতে হবে। এবার এক এক করে এর ভেতরে সব জিনিসগুলো দিয়ে দেবো, যেগুলো যেগুলো ব্যবহার করব। তো চলো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস দেখো, সাবানটা মেল্ট হয়ে এসেছে, অল্প একটু আর বাকি। তো ফ্রেন্ডস দেখো, সাবানটা পুরো মেল্ট হয়ে গেছে। এর ভেতরে এবার 1 চামচ কফি দিলাম, 2 চামচ কফি দেবো। 1 চামচ দিলাম, এটা 2 চামচ। এবারে এর ভেতরে দেবো আমি 1 চামচ অ্যালোভেরা জেল। আর এই দেখো ফ্রেন্ডস, 1 চামচ ভরে আমি দিলাম মধু। আর এরপরে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল। তো ফ্রেন্ডস দেখো, এবারে একটা আমি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। তোমাদের যদি সাবানটা দুটো নাও তাহলে দুটো দিও। আমি একটা ইউজ করলাম ভিটামিন ই ক্যাপসুল, ইজিলি তোমরা পেয়ে যাবে মেডিকেল স্টোর থেকে। তো চলো এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মিলিয়ে মিক্স করে নিয়ে। তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো কফি আমাদের কতটা বেনিফিট। খাওয়া যতটা মানে আমাদের উপকার, ততটা আমাদের মানে স্কিনে যদি ট্যান পড়ে যায় সেটা রিমুভ করতে অনেক আমাদের সাহায্য করে থাকে কফি। আর ভিটামিন ই ক্যাপসুল যেটা আমি দিলাম, ভিটামিন ই ক্যাপসুল, সেটা আমাদের ত্বকের জন্য বলো, চুলের জন্য বলো, খুবই উপকারী। আর অ্যালোভেরা জেলটাও। তো চলো, যা যা দিয়েছি সবই খুব উপকারী। এবার এটাকে আমার তো সোপ মোল নেই, তো আমি একটা বাটিতে করেই জমাবো। তো ফ্রেন্ডস আমি এই দুটো বাটিতে করে জমাচ্ছি। তো চলো এবার এই যে এটাকে তৈরি করে রেখেছি, এটা দিয়ে দেবো এই বাটিতে। তো ফ্রেন্ডস দেখো, সাবান আমি বাটির ভেতরে দিয়ে দিয়েছি। এবারে চলো এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো। তো ফ্রেন্ডস দেখো, 3 থেকে 4 ঘন্টা পর চলে এসেছি। সাবানটা পুরো জমে গেছে। তো তোমরা নর্মাল রুম টেম্পারেচারে রেখে এটা সাবানটা জমাতে পারো, কিংবা ফ্রিজেও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো এই যে আমি বাটিতে করে, আমার সোপ মোল ছিল না বলে বাটিতে করে দেখো। আর এটা একটুখানি চওড়া হয়েছে, দুই ডিজাইন হয়েছে। তো দেখো এটা এরকম হয়েছে, আর এই দেখো সামনে দিকে এটা একটু পাতলা হয়ে গেছে। আর এটা বেশ একটা বাটি ডিজাইন ছিল, তাই দেখো এরকম ধরনের। তো চলো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো সাবান তৈরি করাটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।